তোগের বাড়ি আমারে নিয়ে যাবি? আমিও তোগের সাথে একটু ঈদ করতাম। না না, আমি নিয়ে যেতে পারবো না। তুই হুজুরে যাই বল, হুজুর তোর একটা ব্যবস্থা করে দেবেন। আমার দেশ যাচ্ছে, আমি গেলাম। আব্দুল্লাহ চলে যাচ্ছে, আমি মাদ্রাসায় একা একা কিভাবে ঈদ করবান? যাক, তাড়াতাড়ি ছুটি পেয়ে গেলাম, এবার বাড়ি যেয়ে সবার সাথে আনন্দে ঈদ করতে পারবানে। ভাইয়া ভাইয়া ভাইয়া, আপনি কনে যাচ্ছেন? কেন, কোনে যাচ্ছি জানিস না? আমাদের তো ঈদের ছুটি দিয়ে দিছে, তাই আমি বাড়ি যাচ্ছি। ভাইয়া, আপনিও ঈদের ছুটিতে বাড়ি চলে যাচ্ছেন? হ্যাঁ, ঈদের ছুটিতে সবাই যাচ্ছে, তাই আমিও যাচ্ছি। কেন, তুই যাচ্ছিস না? ভাইয়া, আমার তো মা বেঁচে নেই। আপনি না একদিন কইলেন আমার এই ঈদের ছুটিতে বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ কইলাম, তা কি হয়েছে? এই দিন দিতে পারবো না, কুরবানি দিন একবারে। আমার বাড়ি এমনি আত্মীয় স্বজন আইছে, এর মধ্যে আমি তোরে নিয়ে যেতে পারবো না। শোন, মন খারাপ করিস নে, তো যাওয়ার জায়গা নেই, তা তুই কনে যাবি? মাদ্রাসায় থেকে ঈদ করিস কেনে? থাক তুই, আমি গেলাম। তো ছাত্ররা সবাই শোনো, তোমরা দীর্ঘ 1 মাসের ছুটিতে সবাই বাসায় যাচ্ছ। সবাই মা বাবার খেদমত করবা, আদব বজায় রাখবা, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা। ছুটি শেষ হলে কেউ দেরি করবা না, মাদ্রাসায় দ্রুত ফিরে আসবা। ঠিক আছে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আর তোমাদের অনেকের মা বাবা বাইরে তোমাদের নিতে এসেছে, তোমরা যাও, ব্যাগ গুছিয়ে রওনা হও। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদের ছুটিতে বাড়ি যাব, খুব খুশি খুশি লাগতেছে। সবার বাবা মা নিতে আসতেছে।